আমার চোখে প্রায় বাঘ ভেসে ওঠে, পথের বাঘ, নদীর বাঘ। জীবনের মতোই বাঘের আড়ালের অদেখাকে দেখার আকুলতা, কিংবা রহস্য পেরিয়ে কেউ একজন এসে দাঁড়াবে, যার প্রতীক্ষায় হয়তো এই কপোতাক্ষের মতো নদের কাছে দাঁড়াই। নদী কখনো আপন মনে হেলে দুলে চলে। নদী আপন বেগে চলবে তা সইতে পারে না মানুষ, ঈর্ষা নয়, নদীকে শাসন করে মোড়ল সাজার ইচ্ছে। তাই তো নিজের মতো করে বাঁকও বদলে ফেলছে। কপোতাক্ষ মোড়লের লোভের শিকার। ভারতবর্ষের প্রাচীন শহর যশোর জনপদ বা এই শহরের যে মানুষেরা একসময় ভাবতেন যে যেখানে নদী নেই সেখানে বসত নেই। আমরা দেখছি যে এই জলের সঙ্গে বা এই নদ নদীর সঙ্গে কিন্তু এই অঞ্চলের মানুষের যে সম্পর্ক, যাপনের সম্পর্ক, তার জলছাপ কিন্তু এখনও আছে। এবং এই যে আমরা দেখলাম যে এই সাগরদাঁড়ির পাশে যে কপোতাক্ষ, সেই কপোতাক্ষের স্নেহ পেতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্স থেকে চলে এসেছিলেন কপোতাক্ষের কাছে। এখন আমরা যে সময়টা অতিবাহিত করছি, আমরা যে সময়কালে আছি, তখন সেই সময়টাই অবশ্য নদীর সঙ্গে যে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে মানুষ এখন হয়তো আর নদীর কাছে সেই স্নেহটি আর আগের মতো চায় না। এক ধরনের সম্পর্কের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। কি করেন, কি অবস্থা? এই মাছ ধরার কাজ করে আর কি। মাছ ধরার কি সমুদ্রে যান? না, এই নদীতে। এই নদীতে কেমন মাছের কি অবস্থা? মানে কপোতাক্ষতেই ধরেন? হ্যাঁ, কপোতাক্ষ থেকে। তো কপোতাক্ষ কেমন আছে আগের? না, কপোতাক্ষ আগেতে ওই থেকে অনেক বড় ছিল, মানে দ্বিগুণ ছিল আর কি, এখন তো অর্ধেক হয়ে গেছে। আর আমাদের এই কপোতাক্ষের আমাদের যে ভাঙনকুল, আমাদের এই সাইডে আমাদের যে মালিকানা জমি, তাও ওই নদীর ভিতরে। তো ওই পাশে যে চরটা বেড়ে গেছে আর কি, পলি ভরে, ওইটা তো সরকারি জমি। ওটা ওখানকার ক্ষমতাধর যে ব্যক্তি যারা ছিল, তারা ওইটা আমাদের পাড়তে খনন করে মানে ওই পার গড়ে নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের মালিকানা জমি নদীতে গেছে। মানে আপনাদের আর অধিকার নাই ওই জমির উপর, আপনাদের দখলে নেই, অন্যরা নিয়ে আমাদের এই যে ভাঙনকুল আমাদের পাশে, তো নদী এই সাইডে কেটে গেছে, নদী আর ওই সাইডে। মাটি কেটে নিয়ে চলে গেছে। মাটি কেটে খনন করে নদী বাঁধা নিচ্ছে। আর ওই সাইডে যে পল্লী ফড়ে জমি বেড়ে গেছে, ওইটার কেউ রেখে গেছে। ও রেখে ওরা এদিকে বাদ দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ওই যে সব গাছ আছে সব নদীর ভিতরে, আর ওর ভিতরে আরও অনেক জায়গা আছে, নদীর জায়গা। ও নদীর গতিটাই ওরা বদলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নদী মানে নদীটা যেহেতু ওদিক দিয়ে, পরে ওরা কেটে নদীটাকে নিয়ে এসছে এদিকে? হ্যাঁ, এপাশে বেশি চাপাই দিচ্ছে আর কি, আমাদের মালিকানা জমির ভিতর দিয়ে। ধান সিদ্ধ হচ্ছে? হ্যাঁ। আর দাম কেমন এবার? 200 টাকা মন আছে। এইটা তো আবার চাল করে বিক্রি করবেন নাকি গৃহস্থর জন্য নিজেরা খাওয়ার জন্য কিনছেন? বিক্রি হবে না। বিক্রি হবে না? আর এমনিতে আপনাদের রোজগার কিসে, কি করেন আপনি? ওই মাঠে এখন ধান কাটার সময় ধান কাটে, বড় যে কাজ করে। আচ্ছা, পানের বড় যে। আর আরও সাগরে যায়। ও সাগরে যান? সাগরে যায় শীতকালে। শীতকালে সাগরে যান? আইডিএলসির 40 বছর পূর্তি উপলক্ষে আইডিএলসি পরিবারের প্রতি আমার শুভকামনা রইল এবং আমি প্রতিষ্ঠানটির আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।